আসসালামু আলাইকুম। বিদ্যুৎ চলে যাওয়ায় আবার নতুন করে শুরু করলাম। তো আমরা আবার একদম শুরু থেকেই পড়ব, যেহেতু বিদ্যুৎ চলে গেছিল। তো আবার এখন নতুন করে শুরু করব। তো আপনি একটু জানান কমেন্টে আপনি এখন আবার বুঝতে পারতেছেন কিনা। একটু সবাই জয়েন হয়ে নিন এবং সাউন্ড ঠিক আছে কিনা এটাও একটু কমেন্টে জানান। তো আপনি একটু জানান কমেন্টে আপনি। আচ্ছা আচ্ছা, আশা করি সাউন্ড ঠিকই রয়েছে। সাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। আর হচ্ছে ভিডিও একদম ক্লিয়ার আপনি বুঝতেছেন কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন। আজকের ক্লাসটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু একদম বেসিক থেকে বুঝতে হবে। আমি এটা কিন্তু বারবারই বলি, একদম বেসিক থেকে বুঝতে হবে। আপনাকে হয়তো আমিও শর্টকাট দেখাবো, কয়েকটা শর্টকাট থাকবে যেগুলা দিয়ে দেখে দেখেই ডিরেক্টলি অঙ্ক করে ফেলা যাবে, পরীক্ষায় অঙ্ক মিলে যাবে। কিন্তু আপনি যদি বেসিক না জানেন অনেক জায়গায় আটকা পড়ে যাবেন। বিশেষ করে আপনি রিটেনের ক্ষেত্রে আটকা পড়ে যাবেন। এই ঐকিক নিয়মটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লাস 7-8-এ কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা ফেস করে এসেছে আমি মনে করি। কারণ হচ্ছে এই জায়গাটাতে বুঝতো না, এই জায়গাটাতে অনেকেরই বুঝার একটা গ্যাপ থাকে, লাভ ক্ষতি মাথার ভিতরে ঢুকে না। তো আমি প্রথমেই যে দুইটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ারলি মনে রাখতে বলবো, এই দুইটা জিনিস হচ্ছে কখন গুণ করতে হবে আর কখন ভাগ করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ঐকিক নিয়মের সবচেয়ে বড় অংশ যেটা, কখন গুণ করতে হবে আর কখন ভাগ করতে হবে। এই জায়গাটা, এই জায়গাটাতে যদি আপনি ক্লিয়ার থাকেন না, তাহলেই দেখবেন আপনার কোনো জায়গাতে প্রবলেম হচ্ছে না। আপনি যে কোনো প্রশ্নই সমাধান করতে পারতেছেন। আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে কখন গুণ করবেন, কখন ভাগ করবেন। এইটা থাকলেই গুণ করতে হয়, এইটা থাকলেই ভাগ করতে হয়, এই এই নিয়মটা ভুলে যাবেন। এটা কখনোই হবে না। আপনাকে বুঝে বুঝে বলতে হবে এখন আমরা গুণ করব নাকি এখন আমরা ভাগ করব। তো আমি যদি প্রথমেই বলি যে একটি কাজ, ধরুন এই একটা কাজই, এই একটা কাজ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এই একটা কাজ 10 জনে 10 জনে করে একদিনে। এই একটা কাজ, এই একটা কাজ করার জন্য আপনি 10টা কামলা রেখেছেন একদিনে করানোর জন্য। এখন অন্য আরেকজন ব্যক্তি যদি মনে করে না, আমি ওই কাজটাই, ওই একটা কাজই আমি 10 জন কামলা নিব না, আমি একজন কামলা নিব, তাহলে একজন কামলার কত দিন লাগবে? ওই একজন, ওই একটা কাজই, ওই একটা কাজই 10 জন না নিয়ে যদি আমি বলি এক জনে করে, এক জনে করে, তাহলে এক জনে করলে তার অবশ্যই দিন বেশি লাগবে। বেশি লাগবে মানেই কি, বেশি কখন করব? বেশি বানাইতে গেলেই আমরা গুণ করব। যখন আমি বুঝবো বেশি করতে হবে তখনই আমাকে গুণ করতে হবে, আর যদি আমি বুঝি কম করতে হবে তখনই আমি কি করব? ভাগ করব। তাহলে 10 জনে করে একদিনে, আপনি একটু বোঝার চেষ্টা করেন, 10 জনে, 10টা মানুষ রয়েছে একদিনে একটা কাজ করে। তাহলে এখন একজনে যদি ওই একটা কাজই করতে চায় তার কিন্তু দিন বেশি লাগবে, দিন বেশি লাগবে। তাহলে আপনি একটু চিন্তা করেন দিন কত দিন লাগবে। এই একের সাথে, এই একের সাথে, নট এই এক, মানে এই সংখ্যা না কিন্তু, এই একের সাথে এই 10 কি হচ্ছে? গুণ হচ্ছে। এই 10 গুণ হচ্ছে এত দিনে, তার মানে কি 10 দিনে, অর্থাৎ বেশি লাগতেছে গুণ করতেছি। আবার যদি আপনি উল্টাও চিন্তা করেন, উল্টায়া যদি চিন্তা করেন, এক দিনে আপনি চিন্তা করতেছেন কি, এক দিনে, এক দিনে কাজটি করে, কাজটি করে মানে ওই একটা কাজই, ওই একটা কাজের কথাই আমরা বলতেছি, এই কাজটাই এক দিনে কাজটি করে কত জনে? 10 জনে, 10 জনে। তাহলে এক দিনে যদি কাজটা করাইতে চাই আমরা, 10 জন মানুষ লাগতেছে। এখন আমরা চাচ্ছি 10, মানে এক দিনে না করাইয়া আমরা হচ্ছে এই দিনটা বাড়াইতে চাচ্ছি, এই দিনটা বাড়াইতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? বা এই কথাটাকে আমরা একটু উল্টে এইভাবে লিখবো, মানে এই জায়গাটা এইভাবে লিখবো বোঝার জন্য। এইদিকে সংখ্যা বেশি দিয়ে এইদিকে কম দিয়ে লিখবো। যেমন হচ্ছে আমরা কি করলাম, 10 দিনে, 10 দিনে কাজটি করে একজনে। এই কথা থেকে চিন্তা করেন 10 দিনে ওই একটা কাজই করতেছে কি একজনে। এখন আমরা চাচ্ছি 10 দিন না, একদিনে কাজটা করে ফেলতে, এক দিনে কাজটি করে। তাহলে এই একের সাথে এই 10 কিন্তু গুণ করতে হচ্ছে।
এত জনে। তাহলে এরকম ভাবে আমরা গুণের ব্যাপারটা বুঝতেছি, যখন আমার বেশি লাগবে তখন গুণ করব। তাহলে ভাগ কখন করব? আমার যখন কমাইতে হবে তখন ভাগ করব। কমানোর ব্যাপারটা কেমন? যেমন ধরুন আমি বললাম 20টি কলার দাম 60 টাকা। এখন একটু চিন্তা করে দেখুন তো, একটি কলার দাম কত? একটা কলার দাম কত হবে? 20টা কলার দাম যদি 60 টাকা থাকে, তাহলে একটা কলার দাম তো অবশ্যই কম হবে, তাই না? তাহলে এই 60কে এই 20 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলেই আমরা আনসারটা পেয়ে যাব। অর্থাৎ 3 টাকা, একটা কলার দাম 3 টাকা হলেই তো 20টি কলার দাম 60 টাকা হয়। তাহলে আমরা এইখানে যদি আবার চিন্তা করি, একটি কলার দাম 3 টাকা, তাহলে 20টি কলার দাম কত? 20টি কলার দাম, এই দেখুন, একটা কলার দাম 3 টাকা, 20টি কলার দাম, তাহলে 20 ইন্টু 3। আপনি যে বলবেন এইটার সাথে এটা ভাগ হয়, এটার সাথে এটা গুণ হয়, এরকম বললে হবে না, আপনাকে বুঝে বুঝে করতে হবে। অর্থাৎ 3 20 60 টাকা, কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি একটা কথা মনে রাখেন, যখন বাড়বে, অর্থাৎ যখন আমরা কোনো কিছুকে বাড়াইতে চাইবো, অর্থাৎ বৃদ্ধি করতে চাইবো, তখনই আমরা কি করব? তখন আমরা গুণ করব। আর যদি কখন আমরা কমাইতে চাই, কোনো কিছুকে কমাবো, তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে ভাগ করব। এই একটা জিনিসকে আমরা মাথায় রেখে সামনের দিকে আগাবো। সামনের দিকে আমরা এই একটা জিনিসকে মাথায় রেখে সামনের দিকে আগাবো। এই ঐকিক নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই ঐকিক নিয়মের ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম সবকিছুই পড়বো ঐকিক নিয়ম থেকে। তো এই ক্লাসটা যথেষ্ট পরিমাণ লম্বা হবে এবং যথেষ্ট পরিমাণ বড় হবে, সেটা আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা ঐকিক নিয়মের অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করব এবং বুঝে বুঝে করব। আমরা শর্টকাট ব্যবহার করব ঠিক আছে, বাট শর্টকাটগুলো আমরা বুঝে বুঝে করব। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক দিয়ে চলে যাই। একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নেই, যেটা প্রাইমারি স্কুলের পরীক্ষায় আসছে। খুবই সিম্পল একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি। আমরা ঐকিক নিয়মের, আমরা বলতে পারি এটা টাইপ 1, মানে কাজ রিলেটেড যে কাজগুলো আমরা পড়বো এখন, এটাকে আমরা টাইপ 1 বলতে পারি। এই টাইপের অঙ্কগুলো আপনি দেখবেন, টাইপ 1। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো কেমন? যেমন হচ্ছে আমি বললাম যে কাজটি, দেখুন, যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, 30 দিনে করতে পারে, সে কাজটি, অর্থাৎ যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? কতজন শ্রমিকের প্রয়োজন হবে? এই প্রশ্নটা দেখুন, একটা কাজ 70 জন শ্রমিকের 30 দিনে করতে পারে, এখন 12 দিনে ওই কাজটা সম্পন্ন করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? দেখুন, এটা শর্টকাট একদম ইজিলি করে ফেলতে পারবেন। আমি বলবো শর্টকাট পরে, আগে লং প্রসেসটা শিখেন। আপনি আগে রিটেনের জন্য শিখেন, পরে এমসিকিউর জন্য আপনি বুঝতে পারবেন। দেখুন, এই জায়গায় আপনাকে যা চাইবে তা পরে দিতে হবে। ঐকিক নিয়মের এটা একটা বড় নিয়ম, যে জিনিসটা চেয়েছে ওই জিনিসটা সবার লাস্টে থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাকে কি চেয়েছে সেটা আমি দেখি, কতজন শ্রমিকের প্রয়োজন হবে, তাহলে এই যে কতজন শ্রমিক, এটা আমাকে শেষের দিকে দিতে হবে। তাহলে উপরে যে ডাটাটা রয়েছে 70 জন শ্রমিক 30 দিনে, তাহলে আমাকে এখানে বলতে হবে 30 দিনে করে
জন, 30 দিনে করে 70 জন, তাহলে আমাকে একদিনে করে কতজন? একদিনে করে। এখন বলেন তো গুণ হবে নাকি ভাগ হবে? সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে বলতে হবে। 30 দিনে করে 70 জনে, 30 দিন সময় লাগে 70 জন কামলার একটা কাম করতে। তাহলে এখন ওইটা যদি একদিনে শেষ করে ফেলতে চান, একটা দিনেই ওই কাম শেষ করে ফেলতে পারলে আরো এই 70 জনের মতন, মানে 70 জনে তো 30 দিন লাগছে, তাহলে এইটাকে বাড়ায় দিতে হবে, 30 গুণ কামলা বাড়ায় দিতে হবে। 30 গুণ বাড়ায় দিব কিভাবে? এই যে 70 এর সাথে 30 গুণ করে দিব, এতজন শ্রমিকের প্রয়োজন। 30 দিনে 70 জন লাগলে একদিনে তো অবশ্যই বেশি লাগবে। 30 দিনেরই যদি 70 জন লাগে একটা কাজ শেষ করতে, তাহলে একদিনে করতে চাইলে অবশ্যই বেশি লাগবে। বেশি হইলে গুণ, কমলে ভাগ। তাহলে এখন 12 দিনে শেষ করতে চাইলে কি করতে হবে? 12 দিনে শেষ করতে চাইলে এই যে 70 ইন্টু 30, এটাকে 12 দিয়ে ভাগ করে দেব। কেন 12 দিয়ে ভাগ করলাম? কারণ একটু দেখুন, এক দিনে লাগে এতজন, এই যে 70 ইন্টু 30 মানে 210, আরো 2100 জন হবে। তো এক দিনে কাজটা শেষ করতে চাইলে যদি 2100 জন শ্রমিক লাগে, তাহলে 12 দিনে শেষ করতে চাইলে শ্রমিক কম লাগবে। কম লাগলে এই যে ভাগ। আমরা কখন ভাগ করতেছি কখন গুণ করতেছি এটা তো বুঝছেন নাকি? তো এইটা বুঝলেই হচ্ছে, এইটা বুঝলেই আপনি এই অঙ্কগুলা করতে পারবেন। এখন এইখানে আপনি কাটাকাটি করলেই আনসার হয়ে যাবে। এই যে 3 7 21, আর হচ্ছে 2টা 0, আর এইখানে হচ্ছে 12, পরে কাটাকাটি করব, তাইলেই হয়ে যাবে। বা ভাগ করে দিব, 12 দিয়ে এতকে ভাগ করে দিব, তাহলেই হয়ে যাবে। বা অঙ্কটা একটু করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইটাকে আমরা শর্টকাটে কিভাবে ব্যবহার করব। আমরা যদি এটার কোনো শর্টকাট শিখতে চাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করব। আচ্ছা, এটার জন্য যে শর্টকাটটা আমি মনে রাখতে বলবো সেটা হচ্ছে MDH, মানে মেহেদি হাসান, মানে এইভাবে মনে রাখবেন। মেহেদি মানে MD আর H, আপনি একটু এইভাবে মনে রাখবেন মেহেদি হাসান অর্থাৎ M1D1H1 বাই কাস W1 সমান সমান সেম ভাবে M2D2H2 বাই W2। দেখুন, মেহেদি হাসানের ক্লাস মানে কাজ, ক্লাস মানে আমি বুঝাচ্ছি কাজ, এদিকেও মেহেদি হাসানের কাজ, আগের কাজ পরের কাজ। তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, এবং এই সূত্রে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে সেটা আমি একটু বুঝলি। এই যে এম দিয়ে বুঝাচ্ছে মানুষ, কতজন, মানে মেম্বার বা ম্যান, অর্থাৎ কতজন ম্যান নিয়ে কাজ করতেছেন বা শ্রমিক নিয়ে কাজ করতেছেন। ডি দিয়ে বুঝাচ্ছি দিন, অর্থাৎ কত দিন লাগতেছে। আর এইচ দিয়ে বুঝাচ্ছি সময়, মানে হচ্ছে কত ঘন্টা লাগতেছে, ঘন্টা। আচ্ছা, তাহলে এই ডাব্লিউ দিয়ে বুঝাচ্ছি কয়টা কাজ, এটা। এখন কোনো কিছু যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা ব্যবহার করব না। যেমন এই জায়গায় আমরা দেখি 70 জন শ্রমিক, এই 70 মানে কি M1, দিন D1, 12 দিনে, এটা পরের কাজের 12 দিন, তার মানে কি D2, কতজন শ্রমিক অর্থাৎ M2 দরকার। আমরা এই জায়গা থেকে যে সূত্রটা ব্যবহার করব M1D1 M2D2, বাকি যে দুইটা জিনিস নাই ওই দুইটা জিনিস আর ব্যবহার করব না। যেমন কাজের কথা বলা থাকলে কাজ ব্যবহার করতাম, এই সময়ের কথা বলা থাকলে সময় ব্যবহার করতাম। যেহেতু ওইগুলা নাই তাহলে আর ওইগুলা ব্যবহার করব না। এখন এই জায়গায় আমরা এই দুইটা জিনিস বসাবো। তাহলে M1 কত? 70 ইন্টু কত? 30 D1 সমান সমান এই M2 আমাকে বের করতে হবে, আর D2 কি ভাগ করে দিলাম নিচে কত দিয়ে, এই D2 হচ্ছে 12। দেখুন তো ওই আগের জিনিসটাই আসছে কিনা, M2টা আমাকে বের করতে হচ্ছে। তাহলে আমরা যে শর্টকাটটা পাইলাম সেই শর্টকাটটা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি যে আমরা শর্টকাটটা বুঝছি কিনা।
একটু কমেন্টে জানাই আমরা শর্টকাটটা ক্লিয়ার কিনা, বুঝছি কিনা। এই একটা শর্টকাটই কিন্তু আমাদের অনেক অনেক বেশি কাজে দিবে। এই একটা শর্টকাট ব্যবহার করে আমরা অনেক অঙ্ক করতে পারবো। যেমন হচ্ছে এই একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমরা সলিউশন করি, দেখি এই প্রশ্নটা আমরা সেম ভাবে করতে পারি কিনা। আমরা টাইপ 1 এ একটা শর্টকাট পড়লাম, দেখি 56 জন 56 জন শ্রমিক 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে 21 দিনে শেষ করতে পারে, শেষ করতে পারে 21 দিনে শেষ করতে পারে। 14 দিনে কাজটি শেষ করতে হলে দেখুন 14 দিনে কাজটি শেষ করতে হলে 14 দিনে কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? আপনি যদি বুঝেন প্রশ্নটা তাহলে কিন্তু নরমালি সমাধান করে ফেলতে পারবেন, পরে শর্টকাটটা ব্যবহার করেন, আগে নরমাল ভাবে সমাধান করার চেষ্টা করেন। আমি কি বলছিলাম, ঐকিক নিয়মে যা চাইবে তা শেষে, যা চাইছে তাকে আমরা শেষে দিব। কতজন শ্রমিক নিয়োগ করতে হবে, তাহলে কতজন শেষে হবে। তাহলে উপরের ঘটনাটা একটু দেখি, 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে করে, তাহলে আমরা এইখানে বুঝতেছি 21 দিনে করে 56 জন একটাই তো কাজ, 21 দিনে করে 56 জন। এখন এক দিনে ওই কাজটা করতে চাইলে কতজন শ্রমিকের প্রয়োজন পড়বে? 21 দিনে করে 56 জন। একজনের লেগে এক দিনে করতে চাইলে তো অবশ্যই বেশি লাগবে। 21 দিনে যে কামলা করতো এতজন কামলায়, এক দিনে করতে চাইলে কামলা বেশি লাগবে না? কামলা অবশ্যই বেশি লাগবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দিব? এই যে 56 সাথে 21টাকে গুণ করে দেব, এতজন। তারপরে 14 দিনে কাজটা করতে চাইলে কতজন শ্রমিক লাগবে? 14 দিনে কাজটা করতে চাইলে, তাহলে দেখুন এক দিনে যদি এতজন শ্রমিকের প্রয়োজন হয়, 14 দিনে তো অবশ্যই কম লাগবে, তাই না? এক দিনে যদি এতজন কামলা লাগে, 14 দিনে ওই কামটা করাইতে গেলে কামলার পরিমাণ কম লাগবে না? কম হইলে ভাগ করব, কত দিয়ে ভাগ করবে? 14 দিয়ে ভাগ করব। তাহলে এই যে এখানে 56 ইন্টু 21 আর নিচে হচ্ছে 14। এখন আমরা কাটাকাটি করব, তাহলেই হয়ে যাবে। যেমন হচ্ছে 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14 আর হচ্ছে 3 7 21। আবার এই 2 দিয়ে যদি 56কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 56কে ভাগ করলে 25 আর হচ্ছে 3 28, তাহলে 28। 28 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 8 24 4, হাতের থাকে 2, তাহলে 3 দুগুণে 6 আর 2 8, 84 জন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার প্রশ্নে কিন্তু 84 জন চাই নাই, আমাকে চাইছে কি 14 দিনে কাজ শেষ করতে হলে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। আগে শ্রমিক কত ছিল? 56 জন। এখন শ্রমিক লাগতেছে, মানে দরকার কত? 84 জন। তাহলে কতজন শ্রমিক নতুন করে আনতে হবে? তাহলে নতুন শ্রমিক আনতে হবে কিভাবে? আমরা বের করব কিভাবে? নতুন লাগবে এই 84 থেকে বিয়োগ করব কত? 56। তাহলে পেয়ে যাব 84 থেকে আমরা 56 বিয়োগ করব, তাহলে কত হবে? 8 আর হচ্ছে 2, অর্থাৎ 28 শ্রমিকের প্রয়োজন হবে। সবাই বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। 28 জন শ্রমিকের প্রয়োজন হবে, 28 জন শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে এখন এটাকে আমরা শর্টকাটে কিভাবে ব্যবহার করব? আমাদের শর্টকাটটা কি ছিল?
মেহেদি হাসান অর্থাৎ এমডিএইচ এর কাজ সমান সমান এমডিএইচ এর কাজ, এইগুলা সব 1 1 1 আর এইগুলা সব 2 2 2 2। এটাই তো শর্টকাট ছিল। শর্টকাট গুলো আসলে এইখান থেকেই মেক করা হয়েছে, আপনি এইখান থেকেই মেক করা হয়েছে, এই যে এখানে গুণ করা হয় ভাগ করা হয় ওই চিন্তা থেকে এটা করা হয়েছে। এম দিয়ে বুঝাচ্ছি ম্যান, কতজন মানুষ, ডি দিয়ে বুঝাচ্ছি দিন, আর এইচ দিয়ে বুঝাচ্ছি ঘন্টা, কত ঘন্টা, আওয়ার আওয়ার, আর ডাব্লিউ দিয়ে বুঝাচ্ছি ওয়ার্ক, কাজের পরিমাণ। তাহলে আমার এখানে কি কি আছে সেটা দিয়ে সূত্র মেক করব। এই যে ম্যান আছে ম্যান অর্থাৎ এটা কি M1, এই যে দিন আছে D1, এই যে পরের ঘটনা আবার এটা হচ্ছে আগের ঘটনা, পরের ঘটনার জন্য আমরা কি করলাম 14 দিন D2। তাহলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে সেটা আগে বের করব, পরে নতুন নিয়োগ কত দিতে হবে সেটা বিয়োগ করে দেব। তাহলে এইটা কি M2, তাহলে আমাকে বের করতে হবে কি M2 এর মানটা। তাহলে আমরা কি জানি M1 D1, ওই যে সূত্র থেকে M1 D1 সমান সমান M2 D2। তাহলে এখন D2 বের করতে হবে, D2 সমান সমান কি হবে M1 দিয়ে ভাগ হবে, এই যে M1 D1 বাই M2 দিয়ে ভাগ। M1 এর মান কত 56 ইন্টু D1 এর মান কত 21, M2 এর মান কত, আচ্ছা আমরা তো M2 বের করতে চাচ্ছি, তাহলে এখানে M2 আর এটা হচ্ছে D2। তাহলে D2 এর মান কত 14, এখন কাটাকাটি করলে কত হবে সেই 84 হবে। এখন আমার 84 জন শ্রমিক কিন্তু 14 দিনে কাজ করাইতে গেলে লাগবে। তাহলে আমার নতুন শ্রমিক কতজন লাগবে, নতুন শ্রমিক লাগবে ওই উপরের M আর নিচের M এর পার্থক্য। তাহলে আমরা M2 থেকে M1 বাদ দিলেই আমরা যে 28 মানটা পাবো সেটাই হচ্ছে কি আমার নতুন শ্রমিক লাগবে। তাহলে আমাদের এখানে মেইন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে আমরা কিভাবে অঙ্কগুলা করব, এইটা হচ্ছে সেই বেসিক। আর যদি আপনি বলেন এমসিকিউ এর জন্য করব তাহলে এই সূত্র দিয়ে করতে পারেন, রিটেনেও কিন্তু এই সূত্র ব্যবহার করা যাবে। বলতে হবে আমরা জানি, তারপরে রিটেনে এটা ব্যবহার করতে যাবে, করা যাবে। আমি বলবো রিটেন একদম বেসিক দিয়ে দিয়ে করা ভালো, একটু সময় নিয়ে হলেও বেসিকের মাধ্যমে করাই বেস্ট। আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন, সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। আমরা কিন্তু এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে আমরা এই টাইপের অঙ্ক আমরা আরো পারবো, তাই না? তো আমি যদি আপনাদের একটা প্রশ্ন দেই এবং এই প্রশ্নের সলিউশন বের করতে বলি, আপনারা দেখি পারেন কিনা। একদম সিম্পল প্রশ্ন এগুলা বিভিন্ন জায়গায় আসছে। আচ্ছা আমি একটা 27তম বিসিএস এর একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। 27তম বিসিএস, তাহলে আমরা এই টাইপ থেকে বের হয়ে যাব যে আসলে কাজের রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে এটা থেকে আমরা টাইপ থেকে বের হয়ে যেতে পারবো। টাইপ 1 27তম একটা বিসিএস এর প্রশ্ন, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে শেষ হবে, নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। আমি আপনাদের সব সময় বলবো আগে বেসিকটা ক্লিয়ার করেন, আগে বেসিক থেকে আপনি নিজেই শর্টকাট ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি শুধুই শর্টকাট শিখেন তাহলে কিন্তু কখনোই আপনি অঙ্কটা করতে পারবেন না, আপনার একটা না একটা ঝামেলা লাগবেই, মুখস্থ কিছু করা যাবে না এই জায়গায়।
আপনাকে বুঝতে হবে, ঐকিক নিয়ম মানেই হচ্ছে বুঝতে হবে। এখানে বুঝতে হবে কি বলছে। দেখুন কত দিনে শেষ করতে হবে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, তাহলে আমার আগে যতজন লোক ছিল এর লগে 3 জন লোক নতুন যোগ হইয়া নতুন মেম্বার হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি আগের M1 আগের ঘটনার মানে M1 কত 9 জন 9 দিন, D1 কত 12 দিন। এখন M2 এর মান কিন্তু দেওয়া আছে, এই জায়গায় আপনাকে বুঝতে হবে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করছে, তার মানে 9 এর সাথে 3 জন লোক যুক্ত হয়েছে, এটাই হচ্ছে M2 12। 9 এর সাথে 3 জন লোক যুক্ত হয়েছে। এখন কত দিন লাগবে, এই D2 আমাকে বের করতে হবে, D2 আমাকে বের করতে হবে। আমরা কি জানি, ওই যে M1 D1 সমান সমান কি M2 D2, আমাকে বের করতে হবে D2। তাহলে D2 সমান সমান কি, এই যে M1 টা নিচে পাঠিয়ে দিলাম, এই যে M1 D1 আর নিচে হচ্ছে M2। M1 এর মান কত, M1 এর মান 9, D1 এর মান কত 12, M2 এর মান কত 12, কাটাকাটি করলে কত আনসার 9, 9ই হচ্ছে আনসার। এখন হচ্ছে আপনি যদি এটা লং ভাবে করতে চান, যে আপনি এই শর্টকাটটা ব্যবহার করবেন না বা এই সূত্রটা ব্যবহার করবেন না, আপনি হচ্ছে লং ভাবে করবেন। দেখুন আপনাকে বুঝতে হবে কি বলছে। আমরা যা বের করব তা শেষে থাকবে, দিনে দিনে শেষে থাকবে। তাহলে 9 জনে করে 12 দিনে, 12 দিনে। 1 জনে করে এই যে 12/9 দিনে। 3 জন লোক অতিরিক্ত যোগ করা হয়েছে, তাহলে যে এখানে 12 জন, অর্থাৎ 3 জন লোক অতিরিক্ত আমরা যোগ করছি, তার মানে 9 জনে একটা কাজ করে কি 12 দিনে। তাহলে 1 জনে করতে চাইলে কি, আমি এই জায়গায় ভুল করছি, দিন বেশি লাগবে না। দেখুন এই জায়গায় যে আমরা এই ভুলগুলা প্রায় প্রায়ই করি, আমরা কি করি যে এইখানে 9 আছে, এই 9টা দিয়ে ভাগ করে দেই, না ভাগ করা যাবে না, আপনাকে বুঝে করতে হবে। আপনাকে কি বেশি লাগবে নাকি কম লাগবে এটা বুঝে করতে হবে। দেখুন 9 জন কামলা একটা কাম করে 12 দিনে, 1 জন কামলায় কি 12 দিনে করতে পারবো? আরো বেশি লাগবে না? অবশ্যই আরো বেশি লাগবে। তাহলে 9 জন লোকে যেই কামটা 12 দিনে করছে, 9 জন লোকে যে কাজটা 12 দিনে করছে। আচ্ছা আমার মনে হয় ক্যামেরার ব্যাটারি শেষ, আমি ব্যাটারিটা একটু চেঞ্জ করে নেই, একটু অপেক্ষা করেন। ক্যামেরার চার্জ শেষ, ব্যাটারিটা একটু পরিবর্তন করতে হবে। হ্যাঁ ওকে, তাহলে এখন ঠিক আছে আবার। আচ্ছা তাহলে আমাদের যেই জায়গাটাতে প্রবলেম সেটা আমাকে একটু বুঝতে হবে। যেই জায়গাটাতে একটু প্রবলেম সেটা হচ্ছে, দেখুন 9 জনে করে 12 দিনে, তাহলে এইটা যদি 1 জন দিয়ে করাইতে চাই তাহলে আমার দিন কিন্তু বেশি লাগবে। এই যে এখানে 9 × 12 হবে, এই জায়গাটাতে বুঝতে হবে। এইখানে ডিরেক্টলি আসলে ভাগ দিয়ে দিলে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই 1 জনে করতেছে এত দিন লাগতেছে, মানে 9 × 12 অনেক দিন। 1 জনে কাজ করে যদি এত দিন লাগে, তাহলে এখন আমি 12 জন কামলা নিতেছি। 12 জন কামলা কিভাবে পাইলাম, ওই যে অতিরিক্ত 3 জন লইছি, 9 আর 3 12, তাহলে 12 জন কামলা এখন কত দিনে করতে পারবে? তাহলে এখন কি হবে, এটা ভাগ হবে। এই 12 দিয়ে 9 × 12 এটাকে ভাগ করতে হবে 12 দিয়ে, কাটাকাটি করলে সেই 9ই হবে। 9 দিনে কমপ্লিট করতে পারে, এটাই আনসার, এটাই আনসার। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান, সবাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা।
আমাদের কিন্তু এই বিষয়গুলাই লাগবে, এগুলাই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, মাথায় রাখতে হবে। এটা বিসিএস এর একটা প্রশ্ন ছিল। আশা করি আর কোনো ঝামেলা হওয়ার কথা না এটা নিয়ে। এখন হচ্ছে আমরা আরেকটু অন্য টাইপের অঙ্কে যাই। তাহলে আমরা আরেকটু, আচ্ছা আমরা ঘন্টার ব্যাপারটা নিয়ে যদি এখন একটু চিন্তা করি, দেখি এই ধরনের একটা প্রশ্নে যাই। এটা হচ্ছে 14তম বেসরকারি প্রভাষক নিবন্ধনের, অর্থাৎ ওই যে কলেজের যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষাগুলো রয়েছে সেখানেরই একটা প্রশ্ন। দেখুন এই প্রশ্নটা আমরা শর্টকাটে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। দেখুন 15 জন লোক 15 জন লোক কাজ শেষ করে 3 ঘন্টায়, 15 জন লোক কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? কত সময়ে শেষ করবে? এই একটা প্রশ্ন। দেখেন এই সেম প্রশ্নটাই দেখেন, এটা কিভাবে করবেন, দেখুন 15 জন লোক কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ শেষ করতে কত সময় লাগবে? আমাদের যে শর্টকাটটা ছিল সেটা কি, মেহেদি হাসান বাই কাজ সমান সমান মেহেদি হাসান বাই কাজ। এটা এইগুলা 111 আর এইগুলা 222, মানে দুইটা ঘটনা থাকবে, দুইটা ঘটনার প্রথমগুলাকে 1 দ্বারা প্রকাশ করব আর দ্বিতীয় ঘটনাগুলাকে 222 দ্বারা প্রকাশ করব। আচ্ছা তাহলে 15 জন লোক, 15 জন মানুষ, 15 জন M1 কাজ শেষ করে 3 ঘন্টায়, H1। দ্বিতীয় হচ্ছে 5 জন লোক M2 কাজ শেষ করে কত ঘন্টায়, অর্থাৎ H2টা দরকার। তাহলে আমরা সূত্রের কোন অংশটুকু পাইছি, M1 H1 M2 H2, তাহলে এইটুকুই নেব। এই যে M1 H1 সমান সমান কি M2 H2। তাহলে আমার বের করতে হবে কি H2, এই যে H2, তাহলে M1 M2টা নিচে চলে যাবে, M1 H1 বাই M2, আমাকে বের করতে হবে H2, H2 এর মান বের করতে হবে। তাহলে M1 এর মান কত, M1 এর মান হচ্ছে যে এখানে 15, H1 এর মান কত 3, 3 15 45, ভাগ করতে হবে কত 5 দিয়ে, 5 9 45, তাহলে H এর মান কত, এই যে 9 পেয়ে গেলাম। তাহলে 9 ঘন্টায় শেষ করতে পারবে। একদম সহজ একটা প্রশ্ন ছিল। এগুলাই কিন্তু আসে, এগুলাই বুঝতে হবে, এগুলা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। এখন আমরা এই জিনিসটাকে যদি লং ভাবে করতে চাই, যা চাইছে ঐকিক নিয়মে তার শেষে, একদম সহজ কথা, যা চাইছে তার শেষে, তাহলে আমাকে বুঝতে হবে কি চাইছে, কত সময়ে শেষ করতে হবে, শেষটা শেষে। এই যে আছে 15 জন শেষ করে 3 ঘন্টায়, একজনে শেষ করতে চাইলে, 15 জনে 3 ঘন্টায় শেষ করছে, একজনে কি লাগবে, বেশি লাগবে, 3 × 15। তাহলে 5 জনে শেষ করতে চাইলে, তাহলে 3 × 15 কে 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, 3 3 9, এই যে 9 আবার। তাহলে এইভাবে করতে হবে। এটা হচ্ছে আসলে সহজ, এই সহজ অঙ্কগুলাই অনেক সময় আসে, এইগুলাই চাকরি পরীক্ষায় দেয়, কিন্তু এগুলাকে আমরা গুলিয়ে ফেলি ঐকিক নিয়মের অঙ্কগুলো। আচ্ছা এখন আমরা টাইপ 2 এ চলে যাই। যদি কাজগুলা হচ্ছে একসাথে থাকে, দুইটা কাজ থাকে বা তিনটা কাজ থাকে, এমন কাজের অঙ্ক যদি আসে, তাহলে আমরা সেটা কিভাবে করব। আমরা হচ্ছে এই ধরনের একটা প্রশ্নে চলে যাই। প্রশ্নে গেলে আমরা ক্লিয়ারলি আরো বুঝতে পারবো। আচ্ছা আমরা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেই। একটি কাজ ক একা, এই দেখুন এটা টাইপ 2, এই অঙ্কগুলা, একটি কাজ ক একা 15 দিনে, মানে ক করলে 15 দিনে, এবং খ একা যদি করে, এবং খ
একা একা 10 দিনে শেষ করতে পারলে, 10 দিনে শেষ করতে পারলে। ক এবং খ একত্রে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? ক এবং খ ওই কাজ একত্রে কত দিনে শেষ করতে পারবে? কত দিনে শেষ করতে পারবে? এই ধরনের প্রশ্ন থাকলে কিভাবে আমরা শেষ করব? একত্রে কত দিনে শেষ করতে পারবে? একত্রে কত দিনে শেষ করতে পারবে, এটা আমরা কিভাবে করব? একত্রে কত দিনে শেষ করতে পারবে এই কাজটা, এই ধরনের অঙ্কগুলা আমরা কিভাবে করব? এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখুন এই জায়গায় দুইটা ভ্যালুই থাকে। ক একত্রে 15 দিন, মানে একা 15 দিনে, খ 10 দিনে। তাহলে ক খ একত্রে কত দিনে, এটা আপনি কি করবেন? উপরে গুণ নিচে ভাগ, মানে আপনার কত দিনে শেষ করতে পারবেন মোট ক খ একত্রে। তাহলে আপনার যে সময়টা বের করা লাগতেছে সেই সময়টা আপনি কিভাবে বের করবেন? উপরে গুণ করেন আর নিচে যোগ করেন, তাহলেই হবে। উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, তাহলে হচ্ছে 15 ইন্টু 10 আর 15 প্লাস 10, তাহলে হচ্ছে 150 কে 25 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই। 4 25 100, 6 25 অর্থাৎ 6 দিনে শেষ করতে পারবে, 6 দিন। এটাই আনসার। তাহলে আমাদের এই টাইপের যে শর্টকাটটা, যে সময়টা আমরা পাবো, সেই সময়ে যে দুইটা দিন থাকবে অর্থাৎ ডি আর ডি, D1 D2, এদের গুণ এবং নিচে হচ্ছে কি এদের যোগফল D1 প্লাস D2, অর্থাৎ উপরে হচ্ছে D1 D2 এর গুণফল, নিচে হচ্ছে কি D1 D2 এর যোগফল। আর এটাই হচ্ছে সেই সময়টা, কত দিন লাগবে একত্রে। এটা হচ্ছে দুইটা কাজের একত্রে কথা বলার জন্য, একত্রে, এটা হচ্ছে একত্রের জন্য। আচ্ছা, এইটাকে যদি আমরা লং ভাবে করতে চাই, আমাদের আসলে রিয়েল নিয়মটা কি সেটা আমাদের কি হবে? আমরা তো শর্টকাট দিয়ে করে ফেলতে পারি, এখন হচ্ছে লং প্রসেসটাও আমাদের জানা থাকা দরকার, তাই না? আচ্ছা, লং প্রসেসটা কি হবে সেটা একটু বুঝার চেষ্টা করেন। এইখানে আমাকে বলছে একটি কাজ ক একা 15 দিনে করতে পারে, তাই না? 15 দিনে কাজ করে ক একটা কাজ, 1 নাম্বার কাজ করে। আমি যদি এটাকে লিখি এইভাবে, 15 দিনে 15 দিনে 15 দিনে করে, 15 দিনে করে, মানে ক ক 15 দিনে করে একটি কাজ, একটি কাজ। আচ্ছা, এক দিনে কতটুকু করবে? 15 দিনে যদি একটা কাজ করে, এক দিনে হচ্ছে এই যে 1/15 অংশ করবে, এত অংশ। ওই কাজের কাজের সম্পূর্ণ কাজ তার করতে পারবে না। 15 দিনে একটা সম্পূর্ণ কাজ করে ক ক 15 দিনে একটা সম্পূর্ণ কাজ করে। এখন এই কই এক দিনে করতে চাইলে, দেখুন 15 মানে একটা কাজ করতেই কয়ের 15 দিন লাগে, 15 দিনে একটা কাজ করে। এখন যদি একদিনে করবার চাই, একদিনে কি ওই পুরা কাজটা করতে পারবো যেটা 15 দিনে করছে? না, পারবে না। তাহলে কম হবে, কম হইলে ভাগ, এই জন্য ভাগ করছি এত অংশ। তাহলে ক্ষয়ের ক্ষেত্রেও সেম, ক্ষয়ের ক্ষেত্রেও সেম। আচ্ছা, তাহলে আমরা ক্ষয়ের ক্ষেত্রেও সেম ভাবে লিখি, খ 10 দিনে করে একটি কাজ, একটি কাজ যখন একা কাজটা করে। খ এক দিনে করে, সেই সেম 10 দিনে যে কাজটা করতে একদিনে করলে কম লাগবে, কম করবে। তাহলে এই যে 1/10 অংশ, এটা কিন্তু কাজের অংশ। তাহলে দুইজনেই ক এবং খ, দুইজনেই ক ও খ, আমরা যদি ক ও খ দুইজনে একত্রে একদিনে
কাজ করে কতটুকু? কাজ করে দুইজনে একত্রে একদিনে, মানে দুইজনে এই যে একদিনের কাজ আর তারও একদিনের কাজ, দুইটা যোগ হবে না? তাহলে হচ্ছে এই যে 1/15 প্লাস হচ্ছে কি 1/10, এত অংশ, এত অংশ। তাহলে এটাকে যদি আমরা যোগ করি 1/15 প্লাস 1/10, তাহলে আমরা লসাগু নিলাম। লসাগু কত নেওয়া যাবে? লসাগু হচ্ছে 30, 30 নিলাম। 30কে 2 দিয়ে ভাগ করা যায়, আর এখানে হচ্ছে 3 দিয়ে, তাহলে হচ্ছে 5/30, তাহলে হচ্ছে 1/6 কাটাকাটি করলে। তাহলে এখন আমরা একটা জিনিস পেয়ে গেছি, 1/6 অংশ, কারণ আমাদের কত দিনের লাগবে, কত দিন বের করতে হবে। তাহলে আমি বলতে পারি 1/6 অংশ করে একদিনে। এই যে এর পরে গিয়ে আমি এই যে লাইন 2 করতেছি, 1/6 অংশ করে একদিনে। তাহলে এক মানে সম্পূর্ণ অংশ, যেটা এককে আমরা বললাম কি সম্পূর্ণ অংশ করে কত দিনে? এই যে এত অংশ করছে যেহেতু একদিনে, সম্পূর্ণ অংশ করতে গেলে কি করতে হবে? আমাকে সেই ভাগটাই করতে হবে। কেন? কারণ দেখুন, এই যে এটা এত অংশ, মানে খুব ছোট একটা জিনিস করছে কি একদিনে, খুব ছোট একটা কাজ করছে, মানে একটা পুরা কাজ তার একদিনে করে নাই, মানে ছোট একটা কাজের একটা অংশ করছে কি একদিনে। এখন সম্পূর্ণ কাজ করতে গেলে কি করতে হবে? সম্পূর্ণ কাজ করতে গেলে তার ওই দিনটা কিন্তু অনেক বেশি লাগবে। তাহলে আমার এই যে সম্পূর্ণ কাজ করতে গেলে আমাকে কি করতে হবে? এইটার সাথে এটা গুণ করতে, মানে ভাগ করতে হবে। দেখুন, আপনি একটু বুঝে দেখুন এটা আসলে কি করতে হবে। এই 1/6 অংশটাকে আপনাকে কিন্তু ভাগ করতে হচ্ছে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ অংশ না, এটা ছোট একটা অংশ, সেটা করে একদিনে। এখন আপনাকে সম্পূর্ণ অংশ করতে গেলে কিন্তু অনেক বেশি করা লাগতেছে না, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ অনেক দিন লাগবে। তো এই জন্য আমরা এইটাকে যে 1/6টাকে কি করব? এই 1 রে 1/6 দিয়ে ভাগ করব। এখন এই যে ভাগ করলে ভাগ উল্টে গিয়ে কত হয়ে যাবে? এই যে 6 হয়ে যাবে। এটা হচ্ছে আনসার। আপনি এই জায়গাতে ক্লিয়ার কিনা সেটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই জায়গাটাতে অনেকেরই সমস্যা হয় অনেক সময়, তো আপনাকে একটু বুঝতে হবে এই যে এত অংশ করে একদিনে। এখন সম্পূর্ণ অংশ করতে গেলে তার দিন কিন্তু অনেক বেশি লাগবে। দিন বেশি লাগলে আমরা সেটা কি করব? এই যে 1 রে আমরা এই জিনিসটা দিয়ে ভাগ করব। ভাগ করলে সেই ভাগটা উল্টে গিয়ে 6 হবে। এটার আনসার কিন্তু 6ই হবে। আপনি এই জায়গাটাতে ক্লিয়ার কিনা সেটা একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে ক্লিয়ার কিনা? এত অংশ কাজ একদিনে করে, একটা সম্পূর্ণ অংশ কাজ করতে কত দিন লাগবে? আশা করি এই ধরনের অঙ্ক পারবেন এখন। আচ্ছা, তাহলে আমরা টাইপ 3 তে চলে যাই। আরেকটা টাইপ, আমরা টাইপ 3 তে চলে যাই। এই ধরনের অঙ্ক আশা করি পারবেন এখন। আমরা টাইপ 3 তে চলে যাই। এইখানে হচ্ছে আমরা যে কোনো একটা চাকরির পরীক্ষার একটা প্রশ্ন নেই, যেটা প্রাথমিক সরকারি শিক্ষকের যে পরীক্ষাটা রয়েছে সেখানে এসেছিল, এরকম একটা প্রশ্ন আমরা নিচ্ছি। ওই প্রশ্নটা থেকে এখন পরের টাইপটা আমরা কভার করব। পরের টাইপটা আমরা কভার করব ওই প্রশ্ন থেকে। আমরা এইখানে হচ্ছে ক ও খ, একটি কাজ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, 10 দিনে শেষ করতে পারে। ক একা ক একা কাজটি ক একা কাজটি 15 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। খ একা কত দিনে করতে পারবে? খ একা কত দিনে করতে
পারবে। খ একা কত দিনে করতে পারবে। এটা এখন কিভাবে করব? এটা এখন কিভাবে করব? একদম সহজ। এই জায়গাতে একদম সহজ, আগের মতন একদম সেম জিনিস। আমরা এটাকে নতুন টাইপ খোলাই দিয়েছি, সেম আগের জিনিসটাই। আপনি আগে যে সময়টা বের করতেন, আমরা যে শর্টকাটটা দিছিলাম, সময়টার ক্ষেত্রে কি করতেন? উপরে গুণ করতেন, উপরে গুণ, উপরে গুণ, আর নিচে কি করতেন? যোগ। সেম জিনিসটাই, সেম জিনিসটাই। যেহেতু এইখানে একা করতে বলতেছে, একা, আর এটা ছিল কি একত্রে, সময়টা আমরা কি বের করছিলাম? একত্রে। এখন সেম জিনিসটাই যখন একা বের করতে বলতেছে, তখন আমরা জাস্ট নিচে বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলেই হবে। তাহলে যখন আলাদা একা একা একটা সময় বের করতে বলবে, তখন হচ্ছে উপরে গুণ, নিচে কি করব? বিয়োগ করে দেব, বিয়োগ, বিয়োগ। বিয়োগ না বলে বলবো আমরা পার্থক্য। পার্থক্যটা কি হয়? সব সময় বড় থেকে ছোটটা বিয়োগ করা হয়, এটা হচ্ছে পার্থক্য। এখানে বিয়োগ না লিখে আপনি লিখেন কি? পার্থক্য নির্ণয় করব, পার্থক্য। দেখুন হয়ে গেছে। এখানে আমাকে সময় বের করতে হবে, সময়। আমরা সময়টা বের করব, কত দিনে করতে পারে। আচ্ছা, সময় আমরা বের করব, দিন, দিন এই সময় দিয়ে আমরা বের করব। তাহলে দুইটা জিনিস দেওয়া আছে, 10 × 15। নিচে কি করব? বিয়োগ করে দেব। বিয়োগ করব কাকে? 15 থেকে 10 বিয়োগ করে দিলাম, উপরে গুণ, নিচে বিয়োগ। তাহলে হচ্ছে 150 ভাগ করলাম 5, অর্থাৎ 30 দিন। এটাই আনসার, 30 দিন আনসার। আচ্ছা, এই প্রশ্নটা তো এখন আমরা লং ওয়েতে করব, আমরা রিটেনের জন্য করব। আসলে এটা তো এমসিকিউ এর জন্য এইভাবে আমরা করে ফেলতে পারি, কিন্তু এই প্রশ্নটা যদি রিটেনে আসে, লিখিত পরীক্ষায় আসে, তখন কিভাবে করব? দেখুন, সেম আগের মতন করেই করব। ক এবং খ, ক ও খ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। আচ্ছা, ক এবং খ মানে আমরা ক ও খ দুইজনে মানে ক এবং খ একটি কাজ, এই একটা কাজ মানে কি করে? 10 দিনে আমরা 10 দিনে করে একটি কাজ। দেখুন, ক ও খ 10 দিনে করে একটা কাজ। তাহলে এই ক ও খই এক দিনে যদি আমরা কাজটা বের করতে চাই, তাহলে এই যে 1 রে 10 দিয়ে ভাগ করে এত অংশ হয়ে যাবে, এত অংশ কাজটা করে। সেম ভাবে এখন আলাদা ক একা 15 দিনে করে একটি কাজ। তাহলে ক একা 1 দিনে করে এই যে 1/15 অংশ। এখন একটু চিন্তা করে দেখুন তো, ক এবং খ একদিনে করছে এত অংশ, তাহলে ক যদি করে এত অংশ, তাহলে এই ক এবং খ এর এত অংশ থেকে ক এর এত অংশ যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে খ এর একদিনের একার অংশ বের হয়ে যাবে না? একটু বোঝার চেষ্টা করেন। ক এবং খ এক দিনে করছে এত অংশ, ক এবং খ দুইজনে মিলে করছে এত অংশ, এখন ক একা করছে এত অংশ। তাহলে ক এবং খ থেকে যদি ক এর টুকু বাদ দেই, ক এবং খ থেকে ক এর অংশটুকু বিয়োগ করে দেই, তাহলে কি খ এর একা অংশের কাজ বের হয়ে যাবে না? রাইট। তাহলে আমরা সেই কাজটাই করব। খ একা একদিনে করে কত? এই যে ক এবং খ থেকে কয়েরটা বাদ দিলাম, তাহলেই পেয়ে যাব। এইখানে যদি আমরা লসাগু করি, নিচে হচ্ছে 30 আর উপরে 3 আর -2, তাহলে হচ্ছে 1/30 অংশ। আচ্ছা, এখন 1/30 অংশ করে
একদিনে 1/30 অংশ করে একদিনে, তাহলে এক মানে সম্পূর্ণ অংশ করবে এই এক রে আমরা ভাগ করব 1/30 দিয়ে। তাহলে এখানে হিসাব করলে কত আসতেছে 1, এই যে এই ভাগটা তুলে দিলে 30/1, তাহলে সেইখানে কাজ করলে সেটা 30ই আসতেছে। তাহলে এতই হচ্ছে আনসার, এত দিনে। আমরা এটাই বের করছি শর্টকাট দিয়ে। কি উপরে হচ্ছে দুইটার গুণফল, এই যে 10 × 15, নিচে হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ 15 - 10, কাটাকাটি করলে ওই 30 হবে। এই যে এখানেও 30ই আসছে। আপনারা বুঝছেন কিনা দেখেন। আমরা তাহলে পরের টাইপে চলে যাই, টাইপ 4। ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু সহজ, বুঝছেন। আমরা লাভ ক্ষতিও করব অন্য আরেকটা ক্লাসে, আমাদের লাভ ক্ষতির চ্যাপ্টার কিন্তু রয়েছে। তো অনেকেই কিন্তু অনেক স্যারের বইয়ে দেখবেন লাভ ক্ষতি ঐকিক নিয়মে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমরা ওইভাবে ওই কাজটা করব না। আমরা যেই ক্লাসে যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়ব। আপনি আমার সাথে থাকেন, আশা করি সবকিছুই ধীরে ধীরে আপনার ক্লিয়ার হয়ে যাবে, একদমই ক্লিয়ার হয়ে যাবে। আপনার ম্যাথমেটিক্স নিয়ে যে ভয়টা এটা থাকবে না আপনি যদি রেগুলার ক্লাসগুলা করেন। আচ্ছা, আমরা 31তম বিসিএস এর একটা প্রশ্নে চলে যাই। 31তম বিসিএস এর একটা প্রশ্ন, এইটাতে চলে যাই। এটা হচ্ছে একটু জটিল মনে হয়, হ্যাঁ। এই প্রশ্নটা ভুল ছিল আসলে, 31তম বিসিএস এর প্রশ্নটা ভুল ছিল, বাট দিছিল, হ্যাঁ। তো একটু দেখেন, রহিম, করিম ও গাজী, রহিম, করিম ও গাজী তিন জনে একটি কাজ করতে পারে, একটি কাজ করতে পারে যথাক্রমে, একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। 15, 6 এবং 10 দিনে তারা একত্রে, তাহারা একত্রে কত দিনে শেষ করতে পারবে, কত দিনে শেষ করতে পারবে, তারা একত্রে কত দিনে শেষ করতে পারবে। এটার আনসার কি হবে? দেখুন, এইখানে তো আমরা আগে দুইজনের ক্ষেত্রে বের করতাম না সময়, এখন এইখানে এসে কি তিনজনের ক্ষেত্রে সময়। এই একই জিনিস সহজভাবে আমরা উপরে গুণ নিচে যোগ। এখন এই জায়গাতে একটু জিনিস আছে, যেহেতু একত্রে বলছে, আপনি একটু দেখেন 3 জনের একত্রে, এটা কিন্তু 3 জনের একত্রে, তাই না? তো আমরা এই 3 জনের সময়টাকেই গুণ দিলাম, D1 × D2 × D3। এখন নিচে যেটা করব, দুইজন করে গুণ করব, D1 D2 প্লাস D1 D3 প্লাস D2 D3, এই যে এটা হচ্ছে আনসার। এখন তাহলে আমরা উপরে কি হবে, উপরে হবে এই যেটা দেখুন 15 × 6 × 10, নিচে কি করব আমরা 15 × 6, ফার্স্ট কাজ 15 × 6 প্লাস 15 × 10 প্লাস 6 × 10। এখন এই জায়গায় যদি আমরা হিসাব করি তাহলে যে আনসারটা আসবে, অর্থাৎ সেটা মনে মেবি 3 আসবে, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে একত্রে 3 জনের একত্রে যখন আমরা বলতেছি 3 জনের যে সময় আছে সেটাকে একসাথে গুণ করব, আর নিচে দুইটা করে গুণ করে যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে। এই জায়গাটাতে আরো কারো কোনো প্রবলেম আছে কিনা, এই জায়গাটাতে কোনো প্রবলেম হবে কিনা সবাই একটু কমেন্ট করি, এই জায়গাটা বুঝতে পারছে কিনা। তাহলে আমাদের আনসারটা কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছে কিনা।
বুঝতে পারলেই হয়ে যাবে মোটামুটি। তাহলে এখন আমরা এটা কিভাবে বের করব? সেম, এই আগের অঙ্কগুলো সেম, একদম সেম। আমরা ফার্স্টে কাজ করব কি, দেখুন এই জায়গায় আমি একটু শর্ট করে দেই। আমি ওই যে লং প্রসেসের অঙ্কটা সেটা আমরা কিভাবে করব সেটা যদি আমি একটু শর্ট করে দিই, দেখুন আমরা একটা লাইন করে কমাবো। রহিম, রহিম একদিনে কতটুকু করবে? রহিম একদিনে, একদিনে করবে কতটুকু? দেখুন রহিম 15 দিনে কিন্তু একটা কাজ করে, তাই না? তাহলে একদিনে করবে কত? 1/15 অংশ। তাহলে সেম ভাবে করিমেরটাও, করিম একদিনে করবো কত? 1/6 অংশ। তারপর হচ্ছে গাজী একদিনে করবে কতটুকু? 1/10 অংশ। তাহলে তারা একত্রে, একত্রে করবে কতটুকু? এই যে একদিনে, একদিনে করবে এই যে এদের যোগফল 1/15 প্লাস হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/10, এত অংশ। এখন এত অংশ করে কি একদিনে? তাহলে সম্পূর্ণ অংশ কত করবে? এই দেখুন 1/15 প্লাস 1/6 প্লাস 1/10, এত অংশ করে কি একদিনে? তাহলে সম্পূর্ণ এক অংশ করবে কি? এই যে এদের লসাগুটা ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে, অর্থাৎ এটা পুরাটাই নিচে চলে আসবে, এইখানে বসাবো। তাহলে এখন এটা লসাগু করতে হবে। এটা আমরা কিভাবে লসাগু করব? এইখানে 30 দিলাম নিচে, আর উপরে হচ্ছে 15 দুগুণে 30 প্লাস 5 6 30 প্লাস 3 দশমিক 30। তাহলে এখানে আমাদের মানটা কত আসলো? উপরে হচ্ছে 5 3 8 আর 2 10/30, তাহলে হচ্ছে 1/3। এই যে 1/3 অংশ করে একদিনে, তাহলে এক অংশ কতটুকু করবে? এই যে 1/1/3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1 × 3/1 অর্থাৎ 3 দিনে। এই যে এটাই হচ্ছে অঙ্ক। আমরা ক্লিয়ার কিনা? এই জায়গাটা তো আমরা ক্লিয়ার কিনা? আশা করি সবাই ক্লিয়ার হওয়ার কথা। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি মনে করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা সবাই বুঝছি কিনা? আমরা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটাও ক্লিয়ার আশা করি। এখন যদি আমি বলতাম যে 2 জনে একত্রে বা একাকী একজন একজন করে করতে চাইলে তখন আমরা কি করব? একাকী করতে চাইলে, একাকী, তখন আমরা কি করব? যদি আমরা একা একা কাজগুলা করতে চাই তখন আমরা কি করব? যেমন এই রিলেটেড একটা প্রশ্নে চলে যাই আমরা। এই রিলেটেড সেম একটা প্রশ্নে চলে যাই, একাকী আমরা কিভাবে করব? তাহলে আমরা সেম আরেকটা প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে আমরা একাকী কিভাবে কাজটা করব। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা প্রবলেমে চলে যাচ্ছি। এই ধরনের প্রবলেম খুব কমই আসে, তারপর আমি আপনাদেরকে দেখাই। খুব কমই আসে, তারপর আমি আপনাদেরকে দেখাই। একটা প্রশ্ন নেই কোন একটা জায়গার। আচ্ছা, একাকী কথাটা যদি বলে আমার প্রশ্ন, দেখুন একাকী, ধরুন এই প্রশ্নটাই আমি যদি বলি তার একত্রে না করে রহিম একা কত দিনে করতে শেষ করতে পারবে, আমি বললাম রহিম একা কত দিনে শেষ করতে পারবে।
রহিম একা কত দিনে শেষ করতে পারবে? এই যে প্রশ্নটাই, রহিম, করিম, গাজী তিনজনে মিলে একত্রে কাজ করে এত দিনে, এত 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 দিনে। আচ্ছা, তিনজনে একটি কাজ করতে পারে এত 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 দিনে। আচ্ছা, তাহলে কি প্রশ্নটা হবে? দেখি তো। আচ্ছা, এই প্রশ্নটা এইভাবে হবে না, কারণ হচ্ছে রহিম তো একাই 15 দিনে করা আছে। আমি অন্য একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা দেখেন। এখানে তো রহিমের একাই করা আছে। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা নেই, যে এই যে এখানে ক একটি কাজ 20 দিনে করতে পারে, ক একটি কাজ 20 দিনে করতে পারে, ক একটা কাজ 20 দিনে করতে পারে, এবং খ এবং খ কাজটি 30 দিনে 30 দিনে করতে পারে, খ কাজটি 30 দিনে করতে পারে। ক খ একত্রে 8 দিন করার পর, ক ও খ একত্রে 8 দিন 8 দিন করার পর, ক এবং খ একত্রে 8 দিন করার পর ক চলে গেল, ক চলে গেল, ক এবং খ একত্রে 8 দিন করার পর চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? খ একা কত দিনে করতে পারবে, এটা কিভাবে করবেন? কারো কোনো আইডিয়া আছে? একটু চিন্তা করেন তো। পারবেন কেউ? কিভাবে করবেন দেখেন, এটা শর্টকাটটা আগে একটু দেখাই। বাকি কাজ মানে কেউ যদি কোনো অবশিষ্ট কাজ, মানে কাজ মাঝখান থেকে ফেলে চলে যায়, বাকি কাজের কথা, তখন আমরা কিভাবে বের করব? তখন হচ্ছে এই যে দিনগুলা যে আছে, এই দিনগুলার গুণফলই করে বিয়োগ করে দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি বলবো এটা শর্টকাট না শিখে এটা লং প্রসেসটাই শিখেন। এটা শর্টকাট দরকার নাই, এত শর্টকাট শিখলে পরে আসলে পরীক্ষায় গুলিয়ে ফেলবেন। আমি বলবো এটা শর্টকাট বাদ দেন, এটা শর্টকাটটা আমার কাছে তেমন ভালো লাগে না। অনেক বইই আছে, আসলে আমি শর্টকাটটা এটার পছন্দও করি না। এটা একটু বুঝার চেষ্টা করেন, লং ওয়েটা। ক কাজটি 20 দিনে করতে পারে। আচ্ছা, 20 দিনে করতে পারলে এটার অংশ বের করি। একদিনে কত অংশ করতে পারে? ক একদিনে 1/20 অংশ করে, খ একদিনে 1/30 অংশ করে। তাহলে ক এবং খ একত্রে একদিনে কত অংশ করে? ক প্লাস খ একত্রে একদিনে করে কত অংশ? এই যে এটার যোগফল 1/20 প্লাস 1/30, এত অংশ। এই জায়গার পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? আমি কিন্তু এক লাইন করে শর্ট করে ফেলছি, আর এক লাইন বেশি করি নাই। ক একদিনে করে এত অংশ, খ একদিনে করে এত অংশ, ক খ দুইজনে একত্রে একদিনে করে এত অংশ। তাহলে এটাও বের করে ফেলি। এদের লসাগু 60, তাহলে হচ্ছে 3×20 = 60, 30 দুগুণে 60 অর্থাৎ 5/60, তাহলে 5×12 = 60 অর্থাৎ 1/12 এত অংশ। আচ্ছা, একদিনে যদি এত অংশ করে 8 দিনে কত অংশ করবে?
8 গুণ হবে, কারণ এই যে আমাদের ক খ 8 দিনে করার পর চলে গেছে। তাহলে আমরা এখানে বলি ক প্লাস খ 8 দিনে করে ওই যে 1/12 এর সাথে 8 গুণ করলাম, তাহলে কত আসতেছে কাটাকাটি করলে 8 4 দুগুণে 8, তার মানে উপরে 2 আর 3 4 12, অর্থাৎ 2/3 অংশ। তাহলে কাজের অবশিষ্ট কতটুকু রয়েছে? অবশিষ্ট 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 অংশটুকু আমি বাদ দিতেছি। সম্পূর্ণ মানে 1, কাজের একটা সম্পূর্ণ অংশ ধরে নিচ্ছি 1 থেকে 2/3 বাদ। তাহলে আমি কত পাচ্ছি এই জায়গায় সম্পূর্ণ অংশ? নিচে 3 থেকে 1 বাদ, তাহলে 1/3। এত হচ্ছে অবশিষ্ট রয়েছে সম্পূর্ণ অংশ থেকে, মানে যতটুকু করছে ততটুকু বাদ দিলাম, বাদ দিলে এতটুকু রয়েছে। এখন 8 দিন পর চলে গেছে, এখন বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? মানে বাকি কাজটুকু খ একা কত দিনে করতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে খ এক অংশ করে, মানে সম্পূর্ণ অংশ করে কত দিনে? 30 দিনে, এটা দেওয়া আছে। তাহলে 1/3 অংশ করবে কত দিনে, সেটা আমরা বের করব। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে খ খ এক অংশ করে 30 দিনে। তাহলে খ এই যে 1/3 অংশ করে এই যে 1/3, মানে গুণ করে দিচ্ছি 3, এন যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 10 দিনে। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তাহলে এটাই করতে হবে। এখন আর কারো কারো প্রশ্ন থাকতে পারে এটা এমসিকিউ আসবে কিনা। এই ধরনের প্রশ্ন আসলে এমসিকিউ দেয় না, এগুলা হচ্ছে রিটেনেই আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটেনে আসে, এমসিকিউ আসে না বললেই হবে, একদমই কম। তারপরেও যদি কোথাও কোনো জায়গায় এমসিকিউ চলে আসে তবে একটু টাইম নিয়ে করা উচিত। এটার ক্ষেত্রে আসলে শর্টকাট ব্যবহার করা উচিত না। তারপর আমি শর্টকাটটা দেখাই, আমি ভাবছিলাম শর্টকাটটা দেখাবো না, এখন ভাবলাম যে আসলে শর্টকাটটা দেখাই। যদি কোনো সময় আপনার হচ্ছে এইখানে চলে আসে, দেখুন এইখানেও কিন্তু 3টা সময় পাচ্ছেন, এই যে 20 30 8, 3টা সময় না, 3টা সময় পাচ্ছেন। সেম ভাবে 2টা সময় করে গুণ করে বিয়োগ করতে থাকেন। যেমন হচ্ছে 20 × 30, 20 × 30 2টা সময় বিয়োগ, 20 × 8, 20 × 8 বিয়োগ, 30 × 8, 30 × 8, এই যে বিয়োগ করলাম না একটা 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 করে সময়। এরপরে হচ্ছে নিচে হচ্ছে যে চলে গেছে, এইখানে একটু দেখেন নিচে কত বসাবো, নিচে হচ্ছে যে ভাগ করব, নিচে হচ্ছে যে চলে গেছে, কে চলে গেছে? ক চলে গেছে, ক এর কাজ বসাবেন। ক এর কাজ কোনটা? 20, এই 20 বসাবেন, যে চলে গেছে তাকে বসাবেন, তাহলেই হবে। এটাই হচ্ছে শর্টকাট। আসলে এই শর্টকাট গুলা কতটুকু কার্যকর এটা হচ্ছে আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তাহলে এই ম্যাথটাই আপনি কিভাবে করতেছেন, যে এখানে 3টা দিন পাবেন, এই প্রশ্নেও 3টা দিন রয়েছে, যেহেতু এইখানে চলে গেছে, যে চলে গেছে তাকে নিচে দেব, চলে গেলে নিচে চলে গেছে, তাহলে তার সময়টা নিচে, আর উপরে কি করব, দুইটার গুণফল d1 d2 মাইনাস d2 d3 মাইনাস d1 d3, আর নিচে হচ্ছে যে চলে গেছে তার d, সেটা d1ও হতে পারে, সেটা d2ও হতে পারে, d3ও হতে পারে। ক্লিয়ার? এই ব্যাপারগুলো ক্লিয়ার? এখন ক্লিয়ার থাকলেই হচ্ছে। তাহলে আমাদের এই ধরনের প্রবলেম আশা করি আর হবে না। এই ধরনের প্রবলেম আশা করি আর হবে না। তাহলে আপনাদের রিটেন আসুক, এমসিকিউ আসুক, আশা করি পারবেন, এটা আশা করি পারবেন। আচ্ছা,
এই ঐকিক নিয়মের অনেক গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, ঐকিক নিয়মের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে চৌবাচ্চার অঙ্কগুলা করা। এই চৌবাচ্চার অঙ্ক নিয়ে আমি হচ্ছে আপনাদের আরেকটা ক্লাস নিব। আমি বলতে পারেন এই ঐকিক নিয়মেরই আমরা আরেকটা ক্লাস করব, যেখানে আমরা চৌবাচ্চা নিয়ে অঙ্ক করব, চৌবাচ্চা এবং আরো যে জিনিসগুলো রয়েছে ওইগুলো নিয়ে অঙ্ক করব। আমি ঐকিক নিয়মের আরেকটা ক্লাস নিব আপনাদের। আজকে আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, এবং পরবর্তী ক্লাস কখন হবে, কোথায় নেব, কয়টায় নেব সেটা তো অবশ্যই গ্রুপে জানিয়ে দিব। আর সবসময় রেগুলার ক্লাসগুলো করে ফেলার চেষ্টা করবেন, ক্লাসগুলো বাজিয়ে রাখবেন না। তো আমরা ঐকিক নিয়মের এটা পার্ট 1 ছিল আজকে। আমি ভাবছিলাম এক ক্লাসেই সব শেষ করে দিব, বাট কারেন্ট চলে যাওয়ায় একটু লেট হওয়ায় আসলে একটু সমস্যা হয়ে গেছে। আদারওয়াইজ আরো 1 ঘন্টা ক্লাস নিয়ে হয়তো শেষ করে ফেলা যাইতো। আমি চাপ নিয়ে ক্লাস নিতে চাচ্ছি না, তো আমি ভাবতেছি যে ঐকিক নিয়মের আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 1 আশা করি সবার ভালো লাগার কথা। পার্ট 1 আমি অনেক কিছুই পড়াচ্ছি বা পড়িয়েছি, আপনারা সবাই নোট করবেন, এটা রিকোয়েস্ট। আমি যে পরিশ্রম করতেছি সেটা আসলে আপনি যদি আমার পাশে না থেকে দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না, মানে আমার কতটা পরিশ্রম হয় একটা ক্লাস নেওয়ার আগে। লাইট সেট আপ করা, সবকিছু সেট আপ করা, আবার ফ্যানের সাউন্ড আসবে কিনা আপনাদের এখানে সেই জন্য ফ্যান অফ রাখা, মানে এক কথাই অনেকটা সময় যায়। ল্যাপটপে সেট আপ করা, ক্যামেরা সেট আপ করা, ক্যামেরা চার্জ দেওয়া, মানে যথেষ্ট পরিমাণ কষ্ট হয় একটা ক্লাস নেওয়ার। সরাসরি ক্লাস নিলে বা একটা কোচিং সেন্টারে ক্লাস নিলে আসলে এতটুকু কষ্ট হয় না। সেটা হয়তো আপনারা বুঝেন কিনা আমি জানি না, তারপরেও অনেকেই এটা বুঝতে পারে না, যে বাবে ক্লাস তো নিয়ে নিচ্ছে, এরা তো আগে থেকেই পারে, তো দাঁড়াইলেই মনে হয় ক্লাস হয়ে যায়। না, অ্যাকচুয়ালি না, এই অনলাইনে ক্লাস নেওয়াটা অনেকটাই কষ্ট করে এবং অনেকটাই বোরিং বলা যেতে পারে। কারণ আমার সামনে যারা রয়েছে তারা আসলে বুঝতেছে কিনা সেটা কিন্তু আমার বুঝার কোনো ওয়ে নাই। ক্যামেরার দিকে তাকিয়ে ক্লাস নিতে হচ্ছে, আসলে ওই জায়গায় বুঝাই যাচ্ছে না আমি আসলে কার ক্লাস নিচ্ছি, কিভাবে নিচ্ছি। তো আশা করি আপনারা অবশ্যই হেল্প করবেন এবং সব সময় চেষ্টা করবেন সবগুলা ক্লাস ভালোভাবে করার জন্য, টেনে টেনে না করে একদম ডিটেলসে করার জন্য। ইনশাল্লাহ অনেক অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমরা ঐকিক নিয়মের একটা অংশ শেষ করেছি, আর একটা অংশ যেটা আমাদের খুবই দরকার সেই অংশটা আমরা পরের পার্টে দেখব। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসটি করার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।